আগামী 29 ডিসেম্বর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার পরাজয়ের দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, যে দিনে এদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, ঐতিহাসিক সেই দিনে বিএনপি চেয়ারপারসন ঢাকায় সমাবেশ ডেকেছেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না বলেই এই আন্দোলন করছে তারা। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জনসভা করেন প্রধানমন্ত্রী। আর জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। দীর্ঘ 5 বছর পর সড়কপথে নির্বাচনী সফরে নেমেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের উদ্দেশ্যে তার এ সফরকে কেন্দ্র করে পথে পথে নেমেছিল মানুষের ঢল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কাছে থেকে এক নজর দেখতে, তার কথা শুনতে, উৎসবের আমেজ নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ। বিকেলে টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক জিটি স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান হাজারো মানুষ। এ সময় তিনি বলেন, যতবার বিরোধী দলের নেতাকে নির্বাচন নিয়ে সংলাপের আহ্বান জানানো হয়েছে, ততবার তিনি আলটিমেটাম দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। তবে এ নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না বলেও জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেমনি 29 ডিসেম্বর আবার উনি আন্দোলন করবেন। কি আন্দোলন করবেন? মানুষ কোন করবে? মানুষ, গাছ, গরু কিছুই তো ওনার হাত থেকে রেহাই পাচ্ছে না। আমি বিএনপি নেত্রীকে একটা কথাই বলবো, যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে না, মানুষ হত্যা করার চেষ্টা করবে না। এ পর্যন্ত পুড়িয়ে যত মানুষ হত্যা করেছে, এই মানুষ পুড়িয়ে মারার দায় দায়িত্ব বিএনপি নেত্রীকে নিতে হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।